মানুষের মুআজিজা কেমন আল্লাহ পাক যে পৃথিবীর মধ্যে মানব জাতিকে দুনিয়ার জিন্দেগিতে পাঠাইলেন, এই মানব জাতির মুআজিজা কেমন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জমিনের মধ্যে একদিন তার সিংহাসনের মধ্যে বসা আছেন পয়গম্বর সুলাইমান। এরকম ভাবে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের নামাজের সময় আসলেন। তার দুইজন প্রতিনিধি ছিলেন, এক নাম্বার হলো হুদহুদ পাখি, দ্বিতীয় নাম্বার হলো ঈগল পাখি। আল্লাহ পাকের পয়গম্বর সুলাইমান বলতেন যে আমার নামাজের সময় হয়ে গিয়েছে, কোথায় পানি আছে? হুদহুদ পাখি জানায় দিত যে অমুক মাটির নিচে অমুক জায়গায় পানি আছে। আল্লাহ পাকের পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হুদহুদ পাখির ধারণা অনুযায়ী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনের মাধ্যমে পানি উঠায় নিয়ে আসতেন, ওযু করতেন, তারপর নামাজের মধ্যে দাঁড়ায় যেতেন। এক নাম্বার যারা রসুলকে বলে রসুল গায়েব জানেন, তার জবাব আজকে হলো যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যদি গায়েব জানতেন তাহলে সে নিজে জানতেন যে মাটির নিচে পানি কোথায় আছে। কিন্তু পয়গম্বর সুলাইমান যেমন জানে না, তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হুদহুদ পাখির যে চোখের মধ্যে, দৃষ্টি শ্রবণের মধ্যে আল্লাহ পাক দিয়ে রেখেছেন যে কোথায় পানি আছেন, এটা জিনের মাধ্যমে উঠায় নিয়ে আসার পরে একদিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম খোঁজ করলেন হুদহুদ পাখি কোথায় গিয়েছে। হুদহুদ পাখির খোঁজ পায় না, কোথায় গিয়েছেন? ঈগল পাখিকে প্রতিনিধি পাঠিয়ে দিলেন, যাও যাও তাকে উপদেষ্টা বলির মধ্যে রেখেছেন হুদহুদ পাখির জন্য। পয়গম্বর সুলাইমান যখন পাঠিয়ে দিলেন ঈগল পাখিকে, যাও হুদহুদ পাখি ধরে নিয়ে আসো। হুদহুদ পাখি নামাজের শেষ সময় আসলেন, যখন আসতেছেন তখন এই যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে একটা প্রতিনিধি রেখেছেন ঈগল পাখিকে, সে বলল, চোখ গরম করে আছেন যে পয়গম্বর সুলাইমানের কাছে আজকে গেলে তোমাকে হত্যা করে ফেলবে, ওয়াদা করেছে। বলেছে এর কোনো বিকল্প কোনো রাস্তা এসেছে নাকি? বলছে এমন কোন খবর নিয়ে আসলে পয়গম্বর তোমাকে মাফ করে দিবে? বলতেছে হ্যাঁ, এমন কোন খবর আছে যে খবরটা আমি সুলাইমান আলাইহিস সালামকে দেওয়ার সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালামের রক্ত গরম হয়ে যাবে। বলতেছে কেমন খবর? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, হুদহুদ পাখি কোথায় গিয়েছিল? হুদহুদ পাখি বলেন, ও পয়গম্বর, আপনার জন্য স্পেশালি এমন একটা খবর আছে যে খবরটা আপনি এখনো পর্যন্ত জানেন না। বলে যে কি খবর? আমার জাতি ভাই অমুক এলাকার মধ্যে একজন হুদহুদ পাখির সঙ্গে মোলাকাত হয়েছে। সে কি বলেছে? বলতেছে আমি তাকে প্রশ্ন করলাম যে তুমি কোন এলাকা থেকে এসেছো? আমি অমুক এলাকা থেকে এসেছি। বলতেছে যে এলাকার নাম কি? তোমাদের রাষ্ট্র কে চালায়? বলতেছে আমাদের রাষ্ট্র একজন মহিলা চালায়। যে বলতেছে সে মহিলার নাম কি? বলতেছে বিলকিস মহিলা। এই রাষ্ট্রটার প্রতিনিধি হিসাবে আমি চলাফেরা করতেছি। পয়গম্বর রাগান্বিত হয়ে গেলেন যে হুদহুদ পাখি রাষ্ট্রীয়ভাবে একটা চিঠি লিখলেন ওই বিলকিসের নামে। এই চিঠিটা লেখার পরে তার কাছে হুদহুদ পাখির মাধ্যমে পাঠিয়ে দিলেন। বিলকিস যখন এই চিঠিটা পাইলেন, এমন সময়ে পাওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে একটা আলোচনা সভার মধ্যে বসে গেলেন যে একটা সিল মারা আছে, যে সিলটা রাষ্ট্রীয়ভাবে একটা সরকারের তহবিল থেকে সিল, মনে হয় এমন কোন সত্যকারের এমন কোন বিষয় যে বিষয়টা আমাকে অগ্রহিত করতে বলতেছেন। যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে তার রাজ সিংহাসনের মধ্যে মোলাকাতের জন্য ডেকেছেন, যে তার প্রতিনিধি হিসাবে হুদহুদকে পাঠিয়ে দিয়েছেন। যখন এই রাষ্ট্রীয়ভাবে বললেন, বিলকিস আসা শুরু হয়ে গেল। হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পর জবাব দিলেন, পয়গম্বর রেডি হয়ে যান, আপনি যাকে দাওয়াত করেছেন সে মহিলা বিলকিস, রাষ্ট্রীয় মহিলা প্রতিনিধি আসতেছেন। পয়গম্বর সুলাইমান বললেন যে আমার কাছে বিলকিস আসার পূর্বে যে সিংহাসন এমন কে নিতে পারবেন? দাঁড়ায় যান। জিনদের মধ্য থেকে একজন দাঁড়ায় গেলেন। পয়গম্বর সুলাইমান, আমি নিয়ে এসে দিব বিলকিসের সিংহাসন। ও পয়গম্বর আপনি অনুমতি দেন। বলে যে সময় কতক্ষণ? বলতেছে সময় হলো
আপনি বিলকিস আপনার সঙ্গে এসে যে রাজকীয়ভাবে বৈঠক করবে, এই বৈঠক শেষ করার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক রসুল পয়গম্বর বললেন না হবে না, আরো আগে আমার চাই। একজন আল্লাহ পাকের বান্দা দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলতেছেন পয়গম্বর আপনি চোখ দুইটো বন্ধ করে খোলার আগে আল্লাহ তাআলার মুআজিজা আমাকে যে দিয়েছেন, এই মুআজিজার কারণে আমি রব্বে কারীমের গোলামি হওয়ার কারণে, গোলামি করার কারণে পয়গম্বর সুলাইমান আপনি চোখ দুটো বন্ধ করে খোলার পূর্বে দেখবেন যে রাজ সিংহাসন আপনার দরবারে। সুবহানাল্লাহ। তো এমন কিছু মুআজিজা আল্লাহ পাকের কিছু গোলামদেরকে রেখেছেন। তো এর যে জবাব হলো যে আপনি আমি বলি যে পৃথিবীর মধ্যে মানব জাতির চাইতে নূরের ফেরেশতা আল্লাহ পাক যে বলেছেন নূরের ফেরেশতা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক পাঠাইছেন, এই ফেরেশতার চাইতেও আপনার আবার মুআজিজা বেশি যদি আপনি আমি আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যায়। যদি আপনি আমি আল্লাহ তাআলার দরবারে যদি প্রিয় হয়ে যায়, তাহলে আপনার আমার মুআজিজা নূরের তৈরি ফেরেশতার থেকেও দামি। এই জন্য হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন আমাদের বড় পীর ছিলেন। তো এটা আমরা অনেকেই জানি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার এক মুরিদকে একটা কুকুর দেখার পরে তার মুরিদকে ডেকে বলতেছেন যে হে মুরিদ, এই যে কুকুরটা তুমি দেখতেছ, মনে করবা যদি আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের কাছে কবুল হই তাহলে ফেরেশতার চাইতেও দামি। আর যদি আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের কাছে যদি কবুল না হয় তাহলে এই যে কুকুর দেখতেছ এই কুকুরের চাইতেও আমি নিম্ন। নাউজুবিল্লাহ। তাহলে আপনাকে আমাকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে সর্বোত্তম মুআজিজা দিয়ে সৃষ্টি করেছে। এই জমিনের মধ্যে যত মাখলুকাত আছে এই সমস্ত মাখলুকাতের চাইতে আল্লাহ পাক আপনাকে আমাকে দামি বানাইছেন। এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত সৃষ্টি জীব আল্লাহ পাক আপনার আমার জন্য পাঠাইছেন। আল্লাহ পাক বলতেছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য পাঠাইছি, আমার গোলামের জন্য পাঠাইছি। আর যত মাখলুকাতকে আমি আল্লাহ পাক পাঠাইছি এই সব মাখলুকাতকে আমার সৃষ্টি মানব জাতির গোলামি হিসাবে পাঠাইছি। সুবহানাল্লাহ। না হইলে যদি মানব জাতির জন্য যদি গোলামের জন্য না যদি পাঠাইতো, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের গোলামের জন্য যে হুদহুদ পাখি, ঈগল পাখি, এই যে সৃষ্টিজীব যেগুলো আছে এগুলোকে আল্লাহ পাক গোলামি বানাই দিতেন? কখনো বানাই দিতেন না। এই যে আপনি আমি যে গাভীটা আপনি আমি পালতেছি, বড় করতেছি, আচ্ছা সেই গাভীকে আমাদের উপকৃত ভাবে আসে না? আসে কি না? তো এটাই তো আমাদের তারা সেবা করতেছে। সকালবেলা একটা গাভীকে বাঁধিয়ে রাখলাম, আবার সন্ধ্যার দিকে বাঁধিয়ে রাখলাম, তার থেকে আমরা দুধ দহন করার পরে সেই দুধ দ্বারা আমরা সেবন করতেছি না? করতেছি। তার দ্বারা উপকৃত হইতেছি কিনা? হইতেছি। তো এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা যত গোলামি করবা আমি রবের, আমি মাখলুকাতকে তত তোমাদের জন্য গোলামের জন্য পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার যতটুকু দায়িত্ব কর্তব্য যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব মানব জাতি হিসাবে পাঠাইছেন, খলিফা বানাইছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে এত মুআজিজা দিয়েছেন। আবার এমন নবীর উম্মত বানাইছেন যেই নবী আখের নবী, কিন্তু এমন মুআজিজাপূর্ণ যেই নবীর মুআজিজার সঙ্গে অন্য কোন নবীর মুআজিজা মিলে নাই। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিলেন দুইজন। এক নম্বর হলো ইসহাক রহমাতুল্লাহি আলাইহি, দুই নম্বর হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশে আসলেন অনেক নবী, কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আসলেন একজন নবী। কিন্তু বলেন ৭০,০০০ নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে এসেছেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে একজন নবী এসেছেন। এই নবীর দাম সবচাইতে বেশি, কিন্তু ৭০,০০০ নবীর চাইতে মুআজিজাপূর্ণ এই নবীর দাম। সুবহানাল্লাহ। আজকে যে বাইতুল মুকাদ্দাস
এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আপনার আমার নবীকে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন কেন বলা হয়? কারণ সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যেহেতু বলেছেন ইমামুল মুরসালিন, যার কারণে আল্লাহ পাক বলতেছেন যে এই নবীকে আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইমাম হিসাবে, প্রতিনিধি হিসাবে দিব, আর সমস্ত নবীদেরকে আমি তার প্রতিনিধি হিসাবে, মুসল্লি হিসাবে নামাজ পড়াই দিব। এই জন্যই তো বলেছেন সাইয়্যিদুল ইমাম। আপনার আবার নবীর মুআজ্জিজা এমন বেশি যে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে কোথাও বলে নাই ইয়া আইয়ুহান নবী, প্রত্যেকটা জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহান নবী, ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব, এরকম ভাবে কোনটা। অথচ অন্য নবীকে ডেকেছেন ইয়া আদম, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইদ্রিস, প্রত্যেকটা নবীকে অন্য অন্য ভাষা হিসেবে ডেকেছেন। কিন্তু আপনার আবার নবীকে উত্তম মর্যাদা হওয়ার কারণে, আপনার আমার নবীকে শ্রেষ্ঠত্ব দাবি করার জন্য, আপনি আমি শ্রেষ্ঠত্ব হওয়ার জন্য আপনার আমার পয়গম্বর এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব মর্যাদা হিসেবে পাঠাইছেন। কেন? কারণ এর জবাব হলো যে পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে, যত মাখলুকাত সৃষ্টি হবে, মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব মর্যাদা দেওয়ার জন্য আমি রব্বে কারীম এমন একজন নবীকে দুনিয়ার জিন্দেগিতে পাঠাইলাম, যেই নবীকে সমগ্র পৃথিবীর মানুষদেরকে একত্রিত যদি করা হয়, এই নবীর মুআজ্জিজা পর্যন্ত পৌঁছাইতে পারবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নবী রসুলকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, যত মানুষকে পাঠাইছেন, সমস্ত নবী রসুল মাখলুকাতের যদি তাদের আখলাক চরিত্র যদি এক পালায় রাখা হয়, আর আপনার আমার রসুলের, আপনার আমার নবীর যদি আখলাককে এক পালায় রাখা হয়, সমস্ত নবীদের চাইতে আমার নবীর আখলাকটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু এতটুকু না, আপনার আমার নবীর পা থেকে নিয়ে মাথা পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে আছে কিনা? অন্য নবীদের আছে? অন্য নবীদের নাই। শুধু তাদের ঘটনা বলি এই কোরআনুল কারীমের মধ্যে দেওয়া আছে। কিন্তু আপনার আমার নবীর, আপনার আমার পয়গম্বরের, আপনার আমাকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দেওয়ার জন্যই আল্লাহ পাক এরকম ভাবে নবীকে পাঠাইছেন দুনিয়ার জিন্দেগিতে। ফেরেশতার চাইতেও দামি আল্লাহ পাক রসুলকে পাঠাইছেন। এই জন্য তার জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন ফেরেশতাদেরকে আমি আল্লাহ পাক যখন বৈঠক হিসাবে যখন নিলাম, তাদের পরামর্শ হিসাবে নিলাম, তখন আমি রব্বে কারীম আল্লাহ তাআলার দরবারে তারা বললেন, আয় আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে তাদেরকে যখন সৃষ্টি করবেন আল্লাহ, তারা দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, আল্লাহ তাদেরকে সৃষ্টি করেন না। কিন্তু আল্লাহ পাক তারপরে মানব জাতিকে সৃষ্টি করলেন। কিন্তু অন্য নবীদেরকে, অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ পাক যখন তারা গুনাহ করতেন, আল্লাহ পাক তাদের চেহারাটা বিগড়ায় দিতেন, তাদের চেহারার আকৃতি পাল্টায় দিতেন। কিন্তু আপনি আমি গুনাহ করার পরে, এত বিশাল বড় বড় গুনাহ করার পরেও আপনার আমার এই গুনাহটা আল্লাহ পাক কখনো আপনার আমার চেহারার দ্বারা প্রমাণিত করে নাই। একটু চিন্তা ফিকির করেন যে এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে আমি এই জন্যই সৃষ্টির শ্রেষ্ঠত্ব মানব জাতিকে আমি আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছি। এটাই হলো মানব জাতির মুআজ্জিজা, এটাই হলো মানব জাতির উত্তম ফায়সালা আমি রব্বে কারীম আল্লাহ তাআলা দিয়ে দুনিয়াতে পাঠাইছি। এই জন্য ভাই, আপনি আমি যথাযথ আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মশগুল থাকার চেষ্টা করব। আল্লাহ পাক সকলকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।